আল্লাহ নবীর জমানার সবচেয়ে যিনি শক্তিধর তার নাম হচ্ছে রুকানা। হাদিসের কিতাবে ঘটনা আসছে, সে ওটের চামড়ার উপরে দাঁড়াইতো মধ্যখানে। ওট জবে করি চামড়া সিলিয়া মধ্যখানে বসতো অথবা দাঁড়াইতো। চতুর্দিকে 100 জনের টানাটানি করতো, তাকে লড়াইতে পারত না। তার নাম হচ্ছে রুকানা। দৈহিক শক্তির মালিক ছিল। যেখানে কুস্তিতে যেতেন রুকানা ফাঁস। একসাথে 100 জনকে ফেল করে দিত রুকানা। অমুসলিম আল্লাহ নবীর দাওয়াত নিয়ে গেছে, রুকানা আসলিম তাসলিম, মুসলমান হইয়া যাও। রুকানায় আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলে, মোহাম্মদ তোমার তো কম সাহস ন, আমাকে ইসলামের দাওয়াত দিছো তুমি? যাদের ইমানি শক্তি আছে তারা কাউকে ভয় করে না, ওরা কথা কয় না। লা নাখাফু লাউমাতা লাইম, কে কি বলবে বল, এটা ভয় করবে না। আমরা তো ভয় করি। আমি এক টেবিলে বসে চা খাচ্ছি, আর একজনে বামাতে খাচ্ছে, আমার শক্তি কুলে না, তাকে বলা ভাই আপনি বামাতে খাইয়েন না ডাইনাতে খান, আমার শক্তি কুলে না, আমার ইমান অত দুর্বল, না জানি সে নারাজ হয়ে যায়। এই নারাজ তো নারাজ না। যাক, রুকানা বলে, মোহাম্মদ তুমি আমাকে ইমানের দাওয়াত দিছো, ঠিক আছে আমি তোমার উপরে ইমান আনবো, তোমার সাথে আমার কুস্তি খেলা হবে, কুস্তিতে যদি তুমি টিকিয়ে যাও, ফাঁস করো, আমি তোমার উপরে কালিমা পড়ি মুসলমান হয়ে যাবো। সুবহান। রুকানে মনে করছিল কনাই মোহাম্মদ তার থেকে বড় বড় গুণ আমার কুস্তিতে ফেল। মোহাম্মদের তো কোনো অস্তিত্বই নেই। আল্লাহ নবী কয় আনা মুস্তাঈদ, আমি তৈয়ার তোমার সাথে কুস্তি দিতে। রুকানা ভয় পেয়ে গেছে, মোহাম্মদের অত বড় সাহস, আমার লগে সে একা কুস্তিতে খেলবে। তো রুকানায় সুর বদলায়, তুমি একজন সম্মানী লোক, আমি মুসলমান হইনি সেটা ভিন্ন কথা, তোমাকে অনেক মানুষ সম্মান করে, তোমার বংশ ভালো, তুমি আমার সাথে কুস্তি লেগলে তুমি ফেল করবে, পরাজিত হইবা, তো তোমার সম্মান যাবে, তোমার যারা অনুসারী, তোমাকে যারা নবী মানে মুসলমান হয়েছে তাদের কাছে তুমি লজ্জা পেবে, তুমি আমার সাথে কুস্তিতে আসিও না। নবী কয় এটা আমার ব্যাপার, আমি তোর লোকে কুস্তি ধরব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। जहां में सूरत अहले ईमान के खुर्शीद जलते हैं, जहां में सूरत अहले ईमान के खुर्शीद जलते हैं, इधर डूबे उधर नकले इधर डूबे। রুকানা দ্বিতীয়বার বলে তুমি আমার সাথে কুস্তিতে আসিও না, তুমি পরাজিত হবে। নবীকে এটা আমার ব্যাপার, আমি তোর সাথে কুস্তি করব। তৃতীয়বার রোকানায় পিছপা। রোকানা এই নিয়ত ন যে নবীকে সে ফালাইতে ফেরবে না, অর্থাৎ সে একজন সম্মানী লোক, কেন আমার সাথে কুস্তিতে দেইয়া খামোখা সে লজ্জা পাবে। নবী কয় আমি তো ইয়ার কুস্তি দেব। এখন রুকানার শরীরে হিট চলে আসছে, আমি একের পর এক 3বার নিষেধ করার পরেও সে তো ইয়ার, আতেরকে একটু শিক্ষা দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, শিক্ষা দিতে হবে তো ইয়ার। ওলামায়ে কারাম জানে এটা হাদিসের ঘটনা। রুকানা আর আল্লাহ নবী কুস্তি আরম্ভ করল, দরার সাথে সাথে রুকানা মাটিতে ধট করে পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ নবী রুকানার বুকে বসে গেল। রুকানা তো হতভম্ব, এটা কি? নবী বুক থেকে নামে গেলেন। রুকানা মনে করছিল আমার ফেঁসে একটু বেশ কম হয়েছে, আচ্ছা প্রথমবার যা হয়েছে। রুকানা বলে দ্বিতীয়বার, আল্লাহ নবীকে দ্বিতীয়বার
দ্বিতীয়বার ধরার সাথে সাথে রুকানা মাটিতে পড়ে গেল। নবী আল্লাহ রুকানার বুকের উপরে বসে গেল। আল্লাহু আকবার। শরম আর লজ্জা। রুকানা কয় মাররাতান সালাসা, নবী কয় আনা মুস্তাঈদ, আমি তৈয়ার। তৃতীয়বার রুকানা মাটিতে পড়ে গেল। রুকানায় আর মাররাতান রাবিয়া বলে না, চতুর্থবার বলে না। নবী ক মাররাতান রাবিয়া কল্লা, তিনবার কইছি আর কইতাম না। সাথে সাথে কালিমা পড়ি মুসলমান হয়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি দৈহিক শক্তি ছিল না ইমানি শক্তি ছিল? রুকানা কিসের শক্তির মালিক ছিল? দৈহিক শক্তির মালিক ছিল। দৈহিক শক্তির দাম নাই ইমানের শক্তির কাছে। কথা বলেন না মিয়া? দুনিয়ার শক্তির দাম নাই ইমানের শক্তির সামনে। ইমানের শক্তি আসবে, দুনিয়ার বাতিল শক্তি পরাজিত হয়ে যাবে। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমাদের তো আজকে ইমানি শক্তি 4 কাপ বাম হাত থেকে ডাইনাতে নিবে, এ কথা বলতে আমরা বুক কাঁপে, বলতে পারি না। আমি আমার উস্তাদ মুহতারাম শস্যদের এনায়েতপুরী সাহেব, নুরুল ইসলাম এনায়েতপুরী সাহেবের কাছে শুনেছি, শহীদ মরহুম সিলেট গেছে ওয়াজ করতে। শীতকালে ট্রেন থেকে নেমছে, তো চা খেতেছে। আরেক লোক, ভদ্রলোক ওখানে চা খেতেছে, তো ওই বামাতে খেতেছে। হুজুর কড্ডাইনাতে খাও, চেনে না, অপরিচিত লোক। কড্ডাইনাতে খান, ডাইনাত খাওয়ার জিনিস। ওই বেয়াদবে বলে ডাইনাত যে আল্লাহ দিছে, বামা তো ওই আল্লাহ দিছে। দেখছেন নি বেয়াদবের তামাশা? হুজুর ক সাদা তো দুটা, একটা নিচের সাদা, একটা উর্ফের সাদা। নিচের সাদা যে আল্লাহ দিছে, উর্ফের সাদাও আল্লাহ দিছে, তো এইখান থেকে কিল্লা ঢুকর, নিচের সাদা দিয়ে ঢুকো, কথা কয় না। আল্লাহ জবাব হয়ে গেছে, ফাবহিতাল্লাযী কাফার। শস্যদীর নুরুল ইসলাম সঙ্গে আমি সাথে ছিলাম, আমি মনে করছিলাম মারপিট লাগিয়ে যাবে ওই কথা বলার কথা। সে লাজবাব হইয়া খামোশ হইয়া উঠি ছড়িয়ে গেছে। যাদের ভিতরে ইমানের শক্তি আছে, হক কথা বলতে ভয় করে না। আল্লাহ আমাদেরকে ইমানে বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীরি আলোচনা হওয়াটাই ভালো। তাফসীর একটা আয়াতকে সামনে রাখি তাফসীর করা যেরকম ওয়াজ, এমনি কত না কত হাদিস দিয়ে কোরআন দিয়ে ওয়াজ করা, এটাও ওয়াজ। তবে তাফসীরুল কোরআন মাহফিলে যদি তাফসীর না করি, এমনি ওয়াজ করে, ওয়াজ হবে, তবে তাফসীরুল কোরআনটা হবে না। এই জন্য আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা সরদার দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ থেকে একটি হাদিস মুবারাকা তেলাওয়াত পাঠ করেছি। মালিক যদি দয়া মেহেরবানি করে, আপনাদের যদি আগ্রহ আর দোয়া থাকে, আমিও যদি সুস্থ থাকি, নির্দিষ্ট সময়ে আয়াত ও হাদিসকে সামনে রাখে কিছু কথা বলার চেষ্টা করব। আয় আল্লাহ উভয়কে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। তবে আমি শারীরিকভাবে আজকে খুব দুর্বল। আল্লাহ, কালকে রাত্রে ঘুম হয় নাই, একটু বেশি চাপ পড়ছে শরীরের উপরে। এক জায়গায় জমা পড়েছি, গেছি রামগতি, ওখান থেকে আবার নাঙ্গলকোট, আসতে আসতে 12টা বাজছে, শরীরের উপরে চাপ হয়ে গেছে। এখন একাধিক প্রোগ্রাম করি না, জলম শরীরের উপরে, কষ্ট হয়েছে, আজকে দুর্বল হয়ে গেছে একবারে। আবার এখান থেকে যাই ফতে আরেক জায়গায় দারুল উলুম কাশিমপুর কথা বলতে হবে আসার পরে।
এখন থেকে 1200 বছর পূর্বের একটি কাহিনী উলামায়ে কেরাম মনে রাখবেন। যে কাহিনীটা, যে ঘটনাটা বলতেছি, এই ঘটনাটা এখন থেকে 1200 বছর পূর্বের। আল্লাহ নবী দুনিয়ার থেকে গেছে 1450 বছর। যে কিতাবে পাবেন, কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা, সবচেয়ে বড় কিতাব, তারিখের কিতাব, আসমানের নিচে জমিনের উপরে। এর চেয়ে বড় কিতাব এখনো আর নাই। এই কিতাবটা আরবি, 15 বলিও। এই কিতাবের লেখক হলো আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য বলছি উলামায়ে কেরামের জন্য সুবিধা দেখে নিতে। কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা, আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি কিতাবের লেখক। সিরিয়া থেকে এক লোক হজ করতে এসেছে। তৎকালীন মুদ্রা ছিল স্বর্ণ আর চাঁদির, এখন তো মুদ্রা কাগজের। এখন আমাদের বাংলাদেশে 5 টাকা দামের কয়েল আছে, 2 টাকার আছে, 1 টাকার আছে। 5 টাকা দামের 5000 টাকার কয়েল যদি কেউ ব্যাগে লয়, এটা ওজন হইব 10 কেজি, হইতো না? এটা লই চলাফেরা কষ্ট। এই লোক সিরিয়া থেকে হজ করতে এসছে মোটামুটি টাকা পয়সা লইয়া, আর বাড়িতে ফিরে যাবে না, বাকি জীবন মক্কা মদিনা কাটাবে। তখন এটার ব্যবস্থা ছিল। এখন থেকে আমি তোমাকে ঘোড়ার ব্যবস্থা করে দেব, যাওয়ার জন্য রাহাবারের ব্যবস্থা করে দিব, খানা পিনার ব্যবস্থা করে দিব। ইয়ামানে কোথায় যাবে? অমুক জায়গায়, এখানে একটা কূপ আছে, কূপের নাম বারহুত কূপ। ওই বারহুত কূপের কাছে তোমাকে আমার রাহাবরে নিয়ে যাবে। তুমি যাইতে জমজম কূপের কিছু পানি নিয়ে যাইবে। তাহাজ্জুদের নামাজের টাইমে জমজম কূপের পানি দিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়িয়া ওই বারহুত কূপের দিকে তাকাইয়া বলবা, ও আমানতদার ভাই, তুমি তো দুনিয়ার থেকে চলে গেছো, আমার সম্পদগুলা কোথায় রাখি গেছো একটু বলো। ওই লোক যদি জাহান্নামী হয়, ওই লোক যদি দোজখী হয়, তাহলে সে বারহুত কূপ থেকে উঠবে, উঠিয়া তোমার সম্পদের ঠিকানাটা বলিয়ে দিবে। তাই করল এই লোক। রাহাবারের মাধ্যমে, ঘোড়ার মাধ্যমে ইয়ামান গেল, বারহুত কূপের কাছে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বারহুত কূপের দিকে তাকাইয়া বলল, আমার সম্পদ কোথায় বলো। এই কথা বলার সাথে সাথে ওই আমানতদারি ব্যক্তিটা কূপ থেকে বাইরে হইয়া বলে, আমার দোকানের পিছনে আরেকটা কামরা আছে, ওই কামরার ভিতরে তোমার সম্পদগুলো রাখা আছে। আল্লাহু আকবার বলেন। किसका है ये आफताब हो, किसका है ये इंकलाब, किसका है ये आफताब हो, किसका है ये इंकलाब, किसका है ये माहताब हो, किसका है ये इंजजाब। हाजी साहेब बोले, ओ दुकानदार भाई, তুমি আবার কূপে ডুব দিও না, ডুব দেওয়ার আগে তোমার সাথে আমার 2-4 কথা আছে। এখানে একটা কথা মনে রাখবেন, হয় কারো জন্য কথাটা নতুন হতে পারে। কোরআনে কারিমে আছে ইল্লিয়িন সিজ্জিন, নেককারের রূহ ইল্লিয়িনে যায়, বদকারের রূহ সিজ্জিনে যায়। ইল্লিয়িন মানে জমজম কূপ, সিজ্জিন মানে বারহুত কূপ। যত নেককার সবার রূহ প্রথমে যাইয়া জমা হয় জমজম কূপে, জান্নাতীদের। আর যত বদকার, যত জাহান্নামী, সবার রূহ জমা হয় যায় বারহুত কূপে। হাজী সাহেব বলে, তুমি ডুব দিও না, তোমার সাথে আমার কথা আছে। কথা হলো এই, তুমি তো দিনদার, তুমি তো ফরজগার, তুমি তো তাহাজ্জুদ গুজার, তুমি তো হেরেমের ভিতরে 5 বেলা নামাজ পড়ো, তুমি তো মেহমানদারি করো, তোমার জানাজা হয়েছে হেরেমের ইমামে তোমার ইমামতি করছে, তোমার কবর হয়েছে মাকবারাতুল মুআল্লা। অতগুলো গুণের অধিকারী হওয়া সত্ত্বেও তুমি জাহান্নামীদের কূপে কেন? তুমি তো জান্নাতীদের কূপে থাকার কথা। আমার প্রশ্ন কি বুঝিয়ে এসছে আপনাদের? আমার কথা বুঝেন কে কে? হাত তুলে দেখান তো। আমি তো আপনাদের একই জেলার মানুষ, কথা না বুঝলে করার কিছু নেই। আমি একবার বাঙালি ভাষা, সরল ভাষা কথা বলতেছি।
তোমার ঠিকানা তো জমজম কূপে হওয়ার কথা, তোমার ঠিকানা বারহুদ কূপে কেন? এখানে তো জাহান্নামীদের ঠিকানা। একথা বলার সাথে সাথে ওই ব্যক্তি হাউমাউ করে কান্দা আরম্ভ করলো, বলে আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার বندگی, আমার তাহাজ্জুদ, আমার জিকির, আমার তাবলীগ, আমার ইরশাদ, আমার মেহমান নামাজি সব আপন জায়গা ঠিক আছে, তবে এক জায়গায় আমি ধরা, সেই জায়গার কারণে আমার ঠিকানা আজকে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আজকের ঘটনা হয় কারো জীবন পরিবর্তন হবে, এরপরেও যদি জীবন পরিবর্তন না হয় তাহলে করার আর কিচ্ছু নেই। হ্যাঁ বলেন তো দেখি, এই যে ঘটনা এখনো মূল কথা আসে নাই, মূল কথা 1 মিনিট ভিতরে আসবে। ওয়াজটা আমলের নিয়তে কে কে শুনবেন হাত তুলে দেখেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ। দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শেষে বাড়িতে রওনা দিছে, ফতের মধ্যে ফানি ফুটছে, সরা ও খালারি খাল, তা নাতিয়ে লুঙ্গি বিদে গেলেছে, দাদা তো লুঙ্গি উড়ে চলে গেছে। দাদাই নাতির দিকে তাকাই দেখে দে লুঙ্গি বিদে, কিরে নাতি ক হুজুরে কি আওয়াজ করছে, ফরস্তরক করণ হারাম, সুদূর বাই লাডি দি দিমুতি ফিটে ওঠে। আজ 30 বছর ওয়াজ উনি ওয়াজ থাকে খালের হে পারে, আর তুই প্রথম দিনে ওয়াজ লইয়াই ওরে খালের হে পারে, ওরে কথা কয় না। মানে আপনারা কি নাতির মতো হইবেন না দাদার মতো হইবেন? আর কথা বুঝুন না আপনারা। ওয়াজ কি বাড়িতে যাবে তো ইনশাআল্লাহ, না মাঠে থাকি যাবে? বাড়িতে যাবে তো। আমার সব ঠিক, তবে এক জায়গায় আমার সমস্যা, আমি একজন জালিম। বলে কিভাবে তুমি জালিম? বলে আমার আব্বা যখন মারা যায় তখন আমি একজন সন্তান আর আমার একজন বোন। আব্বায় মরার সময় ওসিয়ত করে গেছে, তোর বোনের হক ঠিক মতো আদায় করবি। ওসিয়ত করার প্রয়োজন নেই, যেহেতু এটা ডাইরেক্ট কোরআনের কথা, অত স্পষ্ট ভাষায় কোরআনে নামাজের কথা নাই। নামাজ এমনি পড়ো, নামাজ খুঁজে নামাজ পড়বার লেগেছে, জাকাত দিবার লেগেছে, হজ করিবার লেগেছে, কিন্তু ভাঙ্গি ভাঙ্গি কইছে হাদিসে। আর সম্পদের কথা, ওয়ারিসের কথা ডাইরেক্ট কোরআনে কে কতটুকু ভাবে ডাইরেক্ট কোরআনে কইছে, হাদিসে কইলে বর্তমান জমানা গায়রে মুকাল্লিদদের জমানা, লা মুযাবিদের জমানা, কবে এটা সহিহ হাদিস এটা জহিহ হাদিস, এই জন্য আল্লাহ কয় না এটা হাদিস, আল্লাহ আমি অপেক্ষা করি না, ডাইরেক্ট কোরআনে বলছে কে কতটুকু ভেবে। আমার বোন আর আমি, আমার বোনকে আমি হক দিয়েছি যেই পরিমাণ পাবে এর থেকে কম। পাওয়ার কথা 12 টাকা, আমি দিয়েছি 11 টাকা। আমার বোন আমাকে বলে, ভাই তুমি তো ডবল পেয়েছো, আমি তো সিঙ্গেল পেয়েছি, তারপরেও তুমি আমাকে ঠকাইতেছো, আমার হকগুলা ঠিক মতো আদায় করো। আমি কর্ণপাত না করিয়া, এই কথার গুরুত্ব না দিয়া আমার বোনকে ওই অল্প দিয়ে তাকে আমি বিদায় করে দিছি, যার কারণে আমার নামাজ, রোজা, ইবাদত, বندگی, জিকির, আজকার, তাবলীগ যত কিছু আছে সব কিছু দুলিশাত হয়ে গেছে, আমার ঠিকানা জাহান্নামীদের কাতার হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना, 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना, हुकूमत पाकर भूल न जाना, हुक्म खुदा पर चल रे बंदे, राह खुदा पर चल। নিজের নাক কাটিয়া আরেকজনের গলায় হাল লাগাবার কোনো প্রয়োজন নেই। নিজে বেমান হয়ে মারা যাব, ছেলেদেরকে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে ব্যবসায়ী করার জন্য, তাদেরকে বিল্ডিংয়ের মালিক বানাবার জন্য, বোনের হক মারি খাওয়া, জাল কবালা করা, অন্যায়ভাবে আরেকজনের জমিন দখল করা, বেমান হয়ে মারা যাব, নিজের নাক কাটিয়ে নিজে বেমান হব, আরেকজনকে আমি স্বাবলম্বী করব। আতের মতো বেকুব অপদার্থ মানুষ দুনিয়াতে আর হতে পারে না।